আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো হলো মর্তলোকে আহ্বান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি। আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত, আজ জরুরি সিন্ডিকেট সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় থাকবে পোশাকের স্বাধীনতা, বলছেন ভিপি সাদিক। নারী শিক্ষার্থীদের সঙ্গে শিবির নেতাদের সখ্যতাকে ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। নিউজ চ্যানেল ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। এই সাফল্য আগামীতে যোগাবে কাজ করার প্রেরণা। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়। আমরা মনে করি সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পাওয়ার পরে যমুনা টেলিভিশনের দায়বদ্ধতা আরও বাড়বে মানুষের কাছে। বাজলো দেবী দুর্গার আগমনের ধ্বনি। আজ শুভ মহালয়া। দুর্গতি নাশিনী দেবীকে মর্তে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ, ঘট স্থাপন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠের মাধ্যমে সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। পিতৃপক্ষের শুরুতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ষষ্ঠীর মাধ্যমে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর সারা দেশে 33,576টি মণ্ডপে হবে দেবীর আরাধনা। সব মণ্ডপে নেওয়া হচ্ছে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত করল প্রশাসন। এর আগে কোটা বাতিলের আন্দোলনে উপাচার্য এবং শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। রাতের মধ্যেই পোষ্য কোটা বাতিলের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান প্রভিসি অধ্যাপক মাইনুদ্দিন খান আর প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন। পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা। রাষ্ট্রের কোন যদি শিক্ষার্থীদের বিপক্ষে হয় ভাঙতে আমরা প্রস্তুত। এই যে এই পোষ্যকোটা বাতিল করতে হবে। জুবরি ভবনের অবস্থান প্রভিসি মহোদয় যে কক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, স্লোগান দিচ্ছে, যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড গড়েছে ছাত্র শিবির। 28টি পদের 23টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে শিবিরের এই জয়ের পর বিভিন্ন মহলে চলছে নানা হিসাব নিকাশ। বিশেষভাবে ক্যাম্পাসে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি আলোচনার তুঙ্গে। নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কি নতুন করে কোনো বিধিনিষেধ আসবে? এ নিয়ে জামায়াতের অবস্থানই বা কি? এসবের উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। ডাকসুর 101 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ভূমিধস জয় পেল শিবির। ভিপি, জিএস, এজিএস সহ কেন্দ্রীয় সংসদের 28টি পদের মধ্যে 23টিতেই জিতেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে। শিবির ইস্যুতে সবচেয়ে বড় যেই প্রশ্নটি সামনে আসে তা হলো নারীদের পোশাক স্বাধীনতা। উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। তবে সম্প্রতি নারীদের পোশাক স্বাধীনতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাক, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা চলবে না। এখানে হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে
তেমনি নন হিজাব বা আধুনিক পোশাক পরা নারী শিক্ষার্থীদেরও সমান অধিকার। তবে শিবির ইসলামী ভাবধারার সংগঠন। সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় সংকল্পবদ্ধ ছাত্র শিবির। আমাদের বাংলাদেশটা সবার বাংলাদেশ, এবং এখানে কে কোন দল থেকে এসেছে, কে কোন আদর্শ লালন করে সেটা কোনো বিষয় না। যে হিজাব পড়তে চায় সেটা তার যেমন অধিকার থাকবে, যে হিজাব পড়তে চায় না, যে আধুনিক ড্রেস পড়তে চায় তারও সে অধিকার থাকবে। কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না, এবং কেউ যদি পরিচয়ের কারণে কাউকে আদারিং করতে চায় তাদের বিরুদ্ধে আমরা অবস্থান আমাদের জারি রাখবো। এখানে কোনো ধরনের ট্যাগিং রাজনীতি চলবে না, ফ্রেমিং এর রাজনীতি চলবে না। নারীর পোশাক নিয়ে বিভিন্ন সময়ে শিবিরের তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের কর্মকাণ্ড বেশ সমালোচিত। তবে এই বিষয়ে সংগঠনের কঠোর অবস্থানের কথাও জানান ডাকসুর ভিপি। যারা নারীদের উপর স্লেট শেমিং করছে, যারা নারীদেরকে নিয়ে অশ্লীল শব্দ চয়ন করছে, এরা হচ্ছে কালপ্রিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। যারাই অভিযোগ করবে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের এবং নারীদের উপর যারা শ্লীলতাহানি করবে, তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করবো। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের যে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যেন ব্যবস্থা নেওয়া হয়, সেটার জন্য আমরা সামগ্রিকভাবে আমরা ব্যবস্থা নিব। নারী শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর শিবির নেতাদের সখ্যতা চোখে পড়ার মতো। তাদের এমন আচরণকে বন্ধুসুলভ এবং ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আমি তো দেখি না যে ডাকসুতে যারা ইলেকশন করে ছাত্র নেতারা সব কেউ সীমা লঙ্ঘন করেনি, সকলকে নিয়েই চলছেন। কিছু লোক আছে না, নাম বলবো না, তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন। তো এখন কিছু একটা বলতে তো হবে, নেই কাজ তো খই ভাজ। তবে পুরো বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা এবার কি বলছেন? ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদের তো আসলে সময় দিতে হবে, অবশ্যই অবভিয়াসলি। এখন পর্যন্ত এরকম কোনো কিছু আমরা দেখিও নি, বাট আগে গিয়ে দেখা যাক কি হয়। হতেই পারে তারা আমাদের উপর কোনো একটা রুলস দিয়ে দিল যে এটা পড়া যাবে না, ওটা করা যাবে না। আবার এরকম হতে পারে যে তারা আগে থেকেও বেশি হয়তো স্বাধীনতা দিয়েছে, যে আপনার যা মন চায় তাই পড়ুন। শিক্ষার্থীদের বক্তব্য, শেষ ভালো যার সব ভালো তার। সংবাদ ভিত্তিক টেলিভিশন ক্যাটাগরিতে সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের নীতি নির্ধারকরা বলছেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস থেকেই এই অর্জন। তবে সবচেয়ে বড় অর্জন দর্শকের ভালোবাসা। এমন স্বীকৃতি বাড়ালো দর্শকদের প্রতি দায়বদ্ধতাও। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের সুপার ব্র্যান্ডগুলোকে ঘোষণা দেওয়া হয়। সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পায় যমুনা টেলিভিশন। অ্যাওয়ার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক রোজালিন ইসলাম, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, সিএনই তৌহিদুল ইসলাম ও প্ল্যানিং অ্যান্ড অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকল। এমন অর্জনকে যমুনা টেলিভিশনের সঠিক সত্য সংবাদ প্রকাশের ধারাবাহিকতার ফল বলছেন সংশ্লিষ্টরা। আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন। আপনারা তো দেখেছেন জুলাই আগস্টে যমুনা টিভির অবদানটা কি। যমুনা টিভি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং বলে থাকবে সবসময়।